আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আদালতে অভিযোগপত্র, রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড, প্রধান আসামি ফয়সাল সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আসামিদের মধ্যে ১১ জন গ্রেপ্তার, ফয়সাল সহ ৬ জন পলাতক। হত্যাকাণ্ডের সঙ্গে পল্লবী থানা যুবলীগের সভাপতি বাপ্পির সংশ্লিষ্টতা রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। সিলিন্ডার নিয়ে সিন্ডিকেট। ঢাকার নবাবগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। দাম বাড়ার আগে অতিরিক্ত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছিল, তবে দাম বাড়ার পরে উধাও হয়ে গেছে তা। মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত। গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ভোট গণনা। তারেক রহমানের নিরাপত্তায় আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ৩ পরিচালক নিয়োগ দিয়েছে দলটি। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আদালতে অভিযোগপত্র, রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড, প্রধান আসামি ফয়সাল সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আসামিদের মধ্যে ১১ জন গ্রেপ্তার, ফয়সাল সহ ৬ জন পলাতক। হত্যাকাণ্ডের সঙ্গে পল্লবী থানা যুবলীগের সভাপতি বাপ্পির সংশ্লিষ্টতা রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ৪৩ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলার তদন্ত শেষে গতকাল মঙ্গলবার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে জাউদ ৩৭, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বাপ্পি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়েছে। ফয়সাল হত্যার সময় মোটরসাইকেল চালানো আলমগীর শেখ, বাপ্পি সহ অন্য ৬ জন পলাতক। ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর বেলা ২:৩০টার দিকে তিনি ব্যাটারি চালিত রিকশায় করে যাওয়ার সময় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পল্টন মডেল থানায় প্রথমে হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল। তার মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। মামলার তদন্ত করে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতে দেওয়া অভিযোগপত্রভুক্ত ১৭ আসামির মধ্যে যে ১১ জন গ্রেপ্তার হয়েছেন তারা হলেন প্রধান আসামি ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০, মা হাসি বেগম ৬০, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া ২৪, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ২৭, বান্ধবী মারিয়া আক্তার লিমা ২১, মোহাম্মদ কবির ৩৩, মোহাম্মদ নুরুজ্জামান ওরফে উজ্জ্বল ৩৪, ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ ৩২, সঞ্জয় চিসিম ২৩, মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে রাজু ৩৭ ও হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল ২৫। পলাতক ৬ জন হলেন হত্যায় অংশ নেওয়া ফয়সাল করিম ৩৭ ও মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ ২৬, মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপস নাল ৩২, মুক্তি মাহমুদ ৫১ ও জেসমিন আক্তার ৪২। পুলিশ ইতিমধ্যে জানিয়েছে প্রধান আসামি ফয়সাল ও আলমগীর শেখ ১২ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের ভারতে পালাতে সহায়তা করেছেন সীমান্ত পথে মানব পাচারে জড়িত ফিলিপস নাল, তার সহযোগী সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম
মাধ্যমে এক ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি ভারতে নয় দুবাইয়ে আছেন। পুলিশ বলেছে ওই ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে। অভিযোগপত্র জমা দেওয়ার পরপরই বিকেলের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা সমাবেশ, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক জোরালো বক্তব্য দিতেন। এতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হন। মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ওসমান হাদিকে গুলি করা এজাহারভুক্ত পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল করিম এবং তার প্রধান সহযোগী মোহাম্মদ আলমগীরকে পালানোর বিষয়ে সার্বিক সহায়তাকারী এবং তদন্তে পাওয়া তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং শহীদ হাদির পূর্ববর্তী বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য থেকে এটি পরিষ্কার, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, গ্রেপ্তার আসামি ও সাক্ষীদের জবানবন্দি, সিসি ক্যামেরা ফুটেজ, উদ্ধার করা অস্ত্রাঘাত, গুলি ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা ও সার্বিক তদন্ত শেষে ঘটনার সঙ্গে পলাতক ফয়সাল করিম, আলমগীর হোসেন সহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই মামলায় নতুন কোনো তথ্য পাওয়া গেলে বা অন্য কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। মামলার তদন্তকালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। প্রধান আসামি ফয়সালের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী নরসিংদী সদরের তরুয়া বিল থেকে ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব। তার দেখানো মতে তরুয়া বিল থেকে হাদি হত্যার ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, হাদি হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা কি বাপ্পি? জবাবে ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে বাপ্পির সংশ্লিষ্টতা রয়েছে। ওসমান হাদি নতুন ধরনের এক রাজনীতি শুরু করেছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে পতিত সরকার, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এসব সমালোচনার কারণেই ফয়সালকে দিয়ে হাদিকে হত্যা করানো হয়। এই মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা এবং তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী ছিলেন। তবে এই ৩ জনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা পলাতক। ফয়সাল করিম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই ভিডিও বার্তায় আরও দাবি করেন, ওসমান হাদি মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, ফয়সালের ওই ভিডিও বার্তা পর্যালোচনা করে নিশ্চিত হয়েই আমরা অভিযোগপত্র দিয়েছি। ভিডিও বার্তা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ঠিক নেই। ফয়সাল দুবাইয়ে থাকার যে দাবি করেছেন তা করতেই পারেন, আমরা তাকে পলাতক হিসেবে ধরে নিচ্ছি। তার ভারতে থাকার বিষয়ে তথ্য প্রমাণ আছে। ফয়সাল করিম ও আলমগীরকে ভারতে পালাতে সহায়তা করার অভিযোগে মেঘালয় ও পশ্চিমবঙ্গ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল বলে যে বক্তব্য ডিএমপি এর আগে দিয়েছিল তা সঠিকও বলে জানান শফিকুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার এই অভিযোগপত্র দেওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন। এর একদিন আগেই গতকাল অভিযোগপত্র দেওয়া হল। হাদিকে গুলি করার ২৫ দিনের মাথায় অভিযোগপত্র দিল ডিবি পুলিশ। সিলিন্ডার নিয়ে সিন্ডিকেট। ঢাকার নবাবগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। দাম বাড়ার আগে অতিরিক্ত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছিল, তবে দাম বাড়ার পরে উধাও হয়ে গেছে তা। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অতিরিক্ত দাম দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না ক্রেতারা। তবে কিছু কিছু জায়গায় গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বেশি দাম দিতে চাইলেও চাহিদা মোতাবেক গ্যাস সিলিন্ডার সরবরাহ করছেন না ডিলাররা। ফলে দোকানগুলোতে গ্যাস এলেও তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বাজার ঘুরে জানা যায়, সিলিন্ডার গ্যাসের দাম বাড়বে এমন সংবাদ প্রচার হওয়ার পরই দাম বাড়িয়ে দেয় ডিলার। গত কয়েকদিন ১৮০০ থেকে ২০০০ টাকায় প্রতিটা সিলিন্ডার বিক্রি হয়েছে। তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডার উধাও হয়ে গেছে।
বান্দরার গৃহিণী শামীমা আক্তার বলেন, গতকাল হঠাৎ গ্যাস ফুরিয়ে যায়, চেষ্টা করেও গ্যাস পাচ্ছি না। 2 দিন ধরে শীতের মধ্যে মাটির চুলাতেই রান্না করতে হচ্ছে। গ্যাসের দাম বাড়ার আগেই সিন্ডিকেটরা দাম বাড়িয়ে দিয়েছে। এখন কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির পয়তারা করছে। সরকারের উচিত এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সিন্ডিকেটের কথা জানান খুচরা বিক্রেতারাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, ডিলারদের টাকা দিয়েও সিলিন্ডার পাচ্ছি না। তারা অল্প কিছু গ্যাস দিলেও সেটির দাম অনেক বেশি রাখছেন, ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নবাবগঞ্জের গ্যাস ব্যবসায়ীরা জানান, নবাবগঞ্জের সবচেয়ে বড় গ্যাসের ডিলার আগলা বাজারে মেসার্স তাসনিম ট্রেডার্সের কর্ণধার আলী হোসেন ঝিলু। এ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা গেলেই নবাবগঞ্জে গ্যাসের সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে এ ব্যাপারে মেসার্স তাসনিম ট্রেডার্সের মালিক আলী হোসেন ঝিলুকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। জানা যায়, চলতি জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। গত মাসে দাম ছিল 1253 টাকা। অর্থাৎ জানুয়ারিতে 12 কেজিতে দাম বেড়েছে 53 টাকা। গত মাসে দাম বেড়েছিল 38 টাকা। মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত। গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার রাত 11:30টায় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি। তিনি বলেন, কমিশনার সহ বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে প্যানেল ও স্বতন্ত্র ভিপি জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মিটিংয়ে সবার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, প্রথমে 300 বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করব। তারপর ভোটগুলো 2টি আলাদা কোম্পানির মেশিনে গণনা করব। এর মধ্যে যে মেশিনের ফল ম্যানুয়ালি হিসাবের বেশি কাছাকাছি আসবে, সেই মেশিন দিয়েই বাকি সব ভোট গণনা করব। মধ্যে মধ্যে র্যান্ডমলি উভয় মেশিনে ভোট গণনা করব। এর মধ্যে মেশিনের কার্যকারিতা যাচাইয়ে আমরা কিছু কিছু ভোট হাতে গোনার পর মেশিনে গণনা করে টেস্ট করে দেখব। এভাবে সব ভোট গণনার পর একসঙ্গে যোগসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর আগে রাত 10টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের বৈঠকে বসে কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারেক রহমানের নিরাপত্তায় আরও 3 সাবেক সেনা কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় 3 পরিচালক নিয়োগ দিয়েছে দলটি। মঙ্গলবার 6 জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক নিরাপত্তা হিসাবে মেজর অবসর মোহাম্মদ সাফাওয়াত উল্লাহ, পরিচালক প্রোটোকল হিসাবে মেজর অবসর মইনুল হোসেন এবং পরিচালক সমন্বয় হিসাবে ক্যাপ্টেন অবসর মোহাম্মদ গনি উল আজমকে নিযুক্ত করা হয়েছে। গত বছরের 17 ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড. এ কে এম শামসুল ইসলাম।